ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রকাশিত এক প্রতিবেদনে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠনের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে সংস্থাটির নির্বাহী পরিচালক বলেছেন, এটি কারা তারা সবাই জানে। 4 আগস্ট গবেষণা প্রতিবেদনটি প্রকাশ অনুষ্ঠানে কিংস পার্টি প্রসঙ্গে ইফতেখারুজ্জামানের কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, এটা সবাই জানে যে এনসিপি হচ্ছে সেই কিংস পার্টি, কারণ তাদের সহযোগী এখনও সরকারের 2 জন উপদেষ্টা হিসেবে আছেন, আবার একজন উপদেষ্টার পদ ত্যাগ করে এই দলে যুক্ত হয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের 1 বছরের সার্বিক পরিস্থিতি নিয়ে টিআইবির করা গবেষণা প্রতিবেদনের শিরোনাম কর্তৃত্ববাদী সরকার পতন, পরবর্তী 1 বছর, প্রত্যাশা ও প্রাপ্তি। প্রতিবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন থেকে রাজনৈতিক দল গঠন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তর অংশ হিসেবে সুশাসন, দুর্নীতিমুক্ত, জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে বিকশিত হওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তারা প্রশ্নবিদ্ধ হয়েছে। অর্থের উৎসের অস্বচ্ছতা, দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, অনিয়মের বিদ্যমান সংস্কৃতি ধারণ করে আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে। নির্বাচনের রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতার সুযোগ তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উঠে এসেছে। এই অস্থিরতা এখন কেটেছে কিনা এ প্রশ্নের উত্তরে ইফতেখারুজ্জামান বলেন, এখন একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, তবে অস্থিরতা যে হবে না তা বলা যায় না। সংস্থাটি মনে করে, কয়েকটি দলের চাপে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তা ভবিষ্যতে প্রতিপক্ষ দমনের রাজনৈতিক সংস্কৃতি তৈরির ঝুঁকি তৈরি করবে। বিচার, নির্বাচন, রাষ্ট্র সংস্কার সহ নানা ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হলেও অন্তর্বর্তী সরকার বিগত 1 বছরে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। সুশাসনের আলোকে বিচার ও প্রশাসন সহ গুরুত্বপূর্ণ খাতে বেশ কিছু ঘাটতি দেখা গেছে। এতে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক সরকার গঠনের যে প্রত্যাশা ছিল তা বাস্তবে পূরণ হয়নি বলেও জানানো হয়।